নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। বসিরহাটে শুনানির লাইনে প্রতিবন্ধী, বসিরহাটে যে এসআইআর শুনানি, সেই এসআইআর শুনানির লাইনে প্রতিবন্ধী একজনকে দেখা যায়। শুনানির লাইনে অসুস্থ হয়ে পরে প্রতিবন্ধী গৃহবধূ। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন। সঞ্জিত, কি জানা যাচ্ছে বিষয়ে? কেমন আছেন ওই মহিলা? সঞ্জিত, শোনা যাচ্ছে আমার কথা? সঞ্জিত, শোনা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছি সঞ্জিত, দেখো, শুনানি পর্বের নির্বাচন কমিশনের আজকে কিন্তু ডেডলাইন ছিল, কিন্তু তারপরেও দুদিনকে বাড়ানো হয়েছে। অর্থাৎ ব্যক্তিগত সমস্যা নিয়ে আরো 2 দিন থাকবে শুনানি পর্ব, অর্থাৎ আগামী 7 তারিখের শেষ দিন। কিন্তু তার আগেই বসিরহাটে সীমান্ত থেকে সুন্দরবনে একাধিক যে হিয়ারিং সেন্টার রয়েছে, সেখানে কেউ ভোর রাতে, কেউ সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু বসিরহাটে বেশ একটি হিয়ারিং সেন্টার, অর্থাৎ বিডিও অফিসে একটা বিরল চিত্র দেখা গেল, যেখানে একজন প্রতিবন্ধী যুবক, বিশেষ করে তিনি একদিকে তার নাকে অক্সিজেনের নল রয়েছে এবং পাশে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তিনি হুইল চেয়ারে বসে রয়েছে শুনানি পর্বে। অর্থাৎ তার পাশাপাশি কিন্তু ভোর রাত থেকে একজন বধূ যখন লম্বা লাইনে ছিল, সে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি অসুস্থ হয়ে যান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে তাদের পরিবারের লোকজন তাকে বসিরহাট স্বাস্থ্য জেলার হসপিটালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দৃষ্টিহীন, অর্থাৎ ভিক্ষাবৃত্তি করে যারা চলে, তারা দৃষ্টিহীন স্বামী স্ত্রী, তারা এসেছেন শুনানি পর্বে। বিশেষ চাহিদা সম্পন্ন থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধরা অসুস্থ অবস্থায় কিন্তু আজ হিয়ারিং সেন্টারে এই ছবি দেখা গেল। এখন প্রশ্ন, বারবার এই নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, যেভাবে বারবার কমিশনের নির্দেশ ছিল যে বিশেষ চাহিদা সম্পন্ন, বিশেষ করে যারা একেবারে প্রতিবন্ধী, 90 থেকে 95% যারা চলতে পারে না, হুইল চেয়ারে ঘুরে বেড়ায়, কিংবা তারা পায়ে কোনো রকম ভাবে ভিক্ষাবৃত্তি করে তাদের দিন গুজরান করেন, তাদের কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু বিশেষ করে বিএলওরা তারা শুনানি করবেন। কিন্তু সেই ছবিটা একেবারে উল্টে গেল। সেই কমিশনের নির্দেশ অমান্য করে যে বসিরহাট বিডিও অফিসে দেখা গেল সব বিশেষ চাহিদা সম্পন্ন তারা এসেছে শুনানি পড়বে, তাই নিয়ে কিন্তু একেবারে খুব উগড়ে দিয়েছেন। এবং এক গৃহবধূ এতটাই অসুস্থ হয়ে যায়, তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। আর এছাড়াও দৃষ্টিহীন থেকে শুরু করে বিশেষ চাহিদা সম্পন্ন সঞ্জিত, এ নিয়ে বিএলও বা কমিশনের কারো কোনো বক্তব্য পাওয়া গেছে? দেখো, এই নিয়ে বিএলও বা কমিশন কোনো এই বিষয়ে তারা মুখে কোনো কথা জানাতে চাননি। যেহেতু এরা হিয়ারিং সেন্টারে এসেছে শুনানি পর্বের জন্য উপযুক্ত নথিপত্র নিয়ে, তারা যেটা বলছেন যে কিছু কিছু বিএলও কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন এটা সম্পূর্ণ বেআইনি। যা শুনানি করতে হয় বাড়িতে গিয়ে, যেখানে আমাদের গাইডলাইন রয়েছে, কিন্তু সেই গাইডলাইন অমান্য করে কেনই বিশেষ চাহিদা সম্পন্নরা তারা কিন্তু শুনানি পর্বের লাইনে রয়েছে, এটা নিয়ে উগড়ে দিয়েছেন। এবং পুরো বিষয়টা কিন্তু এই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে যেখানে আছে নাগরিকরা, তারা নাগরিকত্ব প্রমাণ করার জন্য উপযুক্ত নথিপত্র নিয়ে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। সেই লাইন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাত পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। সেই ছবি মিনাখাতে দেখা গিয়েছে। কিন্তু তারপরে বসিরহাটে ফের আরেকবার এই ছবি দেখা গেল, যেখানে একেবারে অসুস্থ হয়ে একজন গৃহবধূ চলে গেলেন হাসপাতালে, তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো। এবং অন্যদিকে বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক, তিনি হুইল চেয়ারে বসে, অক্সিজেনের নল তার নাকে রয়েছে, পাশে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে আছে। এমনকি দৃষ্টিহীন, চোখে দেখতে পারেন না এমন স্বামী স্ত্রী, তারাও কিন্তু এসেছেন আজকে শুনানি পর্বে। সবটাই কিন্তু যত সময় যত যাচ্ছে, এই শুনানি পর্বের এই ছবিগুলো বারবার কিন্তু প্রকাশ্যে আসছে। অর্থাৎ কোনো একটা জায়গায় হিয়ারিং এর নামে যে হয়ারিং, বিশেষ করে হয়রানি চলছে, সেটা নিয়ে কিন্তু একবার খুব উগলে দিয়েছে আজকে শুনানি পর্বে আসা। হ্যাঁ সঞ্জিত, সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদেরকে। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।